হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবাজিরা আমার, উলামায়ে কেরামদেরকে একটু জিজ্ঞাসা করে নিন। হযরতে ওসমান হুজুর আমার যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন বাবা, হযরতে ওসমান হুজুর আমার ওই কবরটা দেখবার সাথে সাথে এত রোনাজারি করতেন, এত কান্না কাঁদতেন বাবা আমার। কখনো কখনো হযরতে ওসমান হুজুরের দাড়ি মোবারক ভিজে 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 পানির টুসা জমিনে পড়ে যেত। কখনো কখনো হযরতে ওসমান হুজুর আমার ওই কবরের ভয়েতে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেতে। সাহাবী গো, সাহাবী, এরা সোনার চার সোনার মানিক বাবাজিরা, কষ্ট পাচ্ছেন? তাহলে এবারে বলেন, ওই কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? হবে। যারা মাইকের আওয়াজ শুনছে অথচ এখানে আসে না, কি মনে হয়? তারা মনে হয় যাবে না, তারা মনে হয় কবরে যাবে না, তাই না? নাকি তাদের কবরের আযাব হবে না? দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সকল উম্মতের কবরের আযাব মাফ করে দেন। কিন্তু কিন্তু এখানে তো একটা সাবজেক্ট থাকে, তাই নয় কি? একটা মানুষ সারা রাত বসে বসে আল্লাহর ইবাদত করছে, আর একজন হই হই করে ঘুরে বলল আমি মোটামুটি সব মাফ হয়ে যাব, সব পার হয়ে যাব। দুটো কি সমান করা যেতে পারে? বুঝতে পারেন নাই? গাছের গোড়ায় যাব না অথচ বড় আমটা আমি খাবো, গাছের তলায় যাব না অথচ বড় পাখিটা আমার। ও মিয়া, এ চহরম থাকবে না। আমার মালিক যদি মনে করেন না, দৌড়ে শেষ করে দেবে। কিসের অহমিকা আপনার? কিসের অহংকার আপনার? টাকা হয়েছে আপনার, অর্থ হয়েছে, সম্পদে একটা যদি আল্লাহ ফুসকুড়ি দেয়, ফোড়া নয়, ছোট্ট ফুসকুড়ি দেয়, তোমার ওই রকম 7 মানে পূর্বপুরুষের সবকিছু শেষ হয়ে যাবে ওই একটা ফুসকুড়ি ভালো করতে করতে। বুঝতে পারেন না? একটা ফুসকুড়ি যদি আমার আল্লাহ দেয়, কত টাকা করেছো, ওই একটা ফুসকুড়ি ভালো করতে করতে সব তেল শেষ হয়ে যাবে। কিসের অহমিকা তোমার? এখনো আমার মালিক রহমান আছে, এখনো আমার মালিক উম্মতকে ভালোবাসে। গুরুত্ব দাও সেই আল্লাহর প্রতি, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা কলিজায় পয়দা করো। বিশ্বাস করো, যদি বাঁচতে চাও কবরে, যদি বাঁচতে চাও হাসরে, তুমি আমি কি আমল করেছি? নবী পাকের সাহাবীদের থেকেও বেশি না আমাদের আমল? সাহাবীদের থেকে বেশি, যাদের শানে আমার আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে, তারাও আমার মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তাদের থেকে আমাদের ইবাদত বেশি, তাই না? কত করেছেন? অথচ দেখবেন সাহাবীদের জীবনীটা হাদিস পাকে মধ্যে পাওয়া যায়। হযরতে ওসমান চতুর্থ খলিফা ছিলেন, যিনি আমার নবী পাকের 2 জনা কন্যার সাথে যেনার বিবাহ হয়েছিল, যিনাকে আমার নবী জিন নূরাইন উপাধি দিয়েছিলেন, সেই হযরতে ওসমান হুজুরের কথা বলছি। এত কান্না কাঁদতেন যে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেতেন। সাহাবীরা বলেন আমরা উঠিয়ে নিয়ে আসতাম, কোন রকম ভাবে হুঁশ ফিরিয়ে আসলে পরে আমরা হযরতে ওসমানকে জিজ্ঞাসা করতাম, ও ভাই হযরতে ওসমান, ও হযরতে ওসমান, আল্লাহ নবীর দরবারে আপনাকে দেখেছি, আপনি তো আমার নবীর দরবারে বসে থাকতেন। আল্লাহ নবী ওই সময়ে দরবারে বসে 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 যখন ওয়াজ করতেন, কিন্তু কখনো তো আপনাকে
মাজারি করতে দেখি না, আপনাকে এত কান্না কাঁদতে দেখতাম না। ও ভাই হযরতে ওসমান, আজ আপনি এত কান্না কেন কাঁদেন? যদি একটু আপনি খুলে বলতেন। ও ভাইয়ানেরা, নবী পাকের সাহাবী হযরতে ওসমান হুজুর আমার জবাব দিয়ে বলেছিলেন, ও আমার নবী পাকের সাহাবীরা, ভাইরা শুনে রেখে দাও, আমি ওসমান আমার নবীকে বলতে শুনেছি, ওই কবর কাউকে চেনে না, কবর চেহারা চেনে না, কবর বংশ চেনে না। এটা সৈয়দ বংশ, এটা সিদ্দিক বংশ, এটা পীরের বেটা, এটা অলির বেটা, এটা মাওলানার বেটা, এটা মুফতির বেটা। না 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 না, কবর কাউকে চেনে না, কবর শুধু দেখে ইয়ানজুরু ইলা আমালুকুম। বান্দা, তুমি কি আমলটা নিয়ে এসেছো, কবর তোমার আমলটা দেখে ফয়সালা করে দেবে। আমি ওসমান আমার নবীকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেন, আল কবরু আউয়ালুল মানাজিলুম মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি আল্লাহর বান্দা ওই কবরটা ভালোভাবে পাড়ি দিতে পারে, আখিরাতের প্রতিটা মঞ্জিল আসানির সাথে পাড়িয়ে যাবে। আর যদি কেউ কবরে আটকা পড়ে যায়, প্রতিটা জায়গায় ধরা পড়ে যাবে। তাই আমি ওসমান যখনই কবর দেখতে পাই, আমার ওই আযাবের কথা মনে পড়ে যায়। না জানি কবর আমি ওসমান আমার সাথে কি আচরণ না করবে। আমি ওসমান ওই কবরের আযাবের ভয়ে এত কান্না কাঁদি, আমি ওসমান ভেবে পাই না। কি গো, আমরা এর থেকেও বেশি আমল করেছি, তাই না? তাই তো মুসলমানের বেটা আজকে গুরুত্ব দেয় না। ও মিয়া, কত আমল করেছেন, কত আমল করেছেন আপনি। সাহাবীর অবস্থা যদি এটা হয়, তা আমাদের হওয়া উচিত ছিল কি? সেজদা থেকে মাথা তোলবার মতন সুযোগ পেতাম না আমরা। একটা সাহাবীর অবস্থা যদি এটা হয়, তাহলে আমাদের কি হওয়া উচিত ছিল? আর আমরা করছিটা কি? ভাইজান, অনুরোধ করছি আপনাদের কাছে, বিশ্বাস করুন, বাঁচতে হবে ওই কবর থেকে, বাঁচতে হবে ময়দানে মাহশারের আযাব থেকে। আজ কঠিন অবস্থা দুনিয়ার বুকে। আমাদের ঘরের ছেলেরা মুসলমান, শুধুমাত্র নামে মুসলমান, এদের ভেতরে আর ইসলামের চিহ্ন বাকি নাই, চিহ্ন বাকি নাই। দিলে খোদার খৌফ নাই। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো। এদের হৃদয়ে খোদার ভয় নাই, সব মুছে গেছে। ঠিক না ভুল বলছি? হারাম হালাল কোন রকম বাদ বিচার নেই। আজকে দেখেন মুসলমানরা হারামখোর হয়ে বসে আছে। ঠিক না ভুল বলছি? তাকিয়ে দেখেন, ইহুদি খ্রিস্টানরা তো ওটাই চেয়েছিল যে মুসলমানদের ঈমান ধ্বংস করো, এদের ইসলাম মিটাও। মুসলমান মিটাতে যাবে না, কারণ ইসলাম মিটে গেলে মুসলমান অলরেডি মিটে যাবে। কথা বুঝতে পারেন নাই? আজকে বেঈমান বেদিনদের পরিকল্পনা, এরা ইসলামকে মিটাতে চায়, মুসলমান তোমাকে নয়। এরা জানে এদের যদি ইসলাম মিটিয়ে দিতে পারি, মুসলমান তো অলরেডি মিটে যাবে। ঠিক না ভুল বললাম? জোরে বলেন না। কিন্তু আজকের দিনে তাকিয়েও বলতে হয়, বিশ্বাস করুন, আমার মালিক তো নিজে ঘোষণা দিলেন, আমার রসুল বলেছেন, ইসলাম তো মিটানো চারটিখানিক ব্যাপার নয়। ঠিক না? ইসলামকে মিটানো এটা তো এতটা সহজ নয়। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। अरे तुम ही तो तुम ही, तू तो किस चूल की छाय है,
याद रख तुझसे पहले भी कोई किसी ने आवाज उठाया था कि इस दुनिया से इस्लाम को मिटा देंगे, मुसलमान को मिटा देंगे। खुदा की कसम, मुसलमान बाकी था, मुसलमान बाकी है, इंशाअल्लाह मुसलमान रहेगा, इस्लाम जिंदा रहेगा। কথা ঠিক না ভুল বলছি? কেউ পারবে না, ইসলাম থাকবে, তবে মুসলমান সেটা এই আম মুসলমানিত্ব যারা বলি আমাদের ভেতরে বাকি থাকবে নাকি কোন জায়গায় সেটা আমার মালিক ভালো জানে, ঠিক না? আজ তাকিয়ে দেখেন না মুসলমান, আমার ভেতরে মুসলমানিত্ব কোন জায়গায়, একটু হিসাব করেছেন? দোয়া আপনি বলেন তো, আল্লাহর কাছে দোয়া কি আমাদের কম হয়? ওয়াজের মাহফিলে দোয়া হয়, জুমার দিনে দোয়া হয়, বাড়িতে মিলাদ দিলে দোয়া হয়, নানান রকম দোয়ার মাহফিল আমরা করছি। তো আচ্ছা, এত দোয়ার পরে মুসলমানদের মার কমেছে না বেড়েছে? কেন? হিসাব একটু করি না? আসলেই তাই, আমরা যে দোয়া করছি, দোয়া কবুল হবে কোথা থেকে? দোয়া কবুলেরও কিছু শর্ত রয়েছে, শর্ত আছে। বিশ্বাস করুন, আমি যে খাদ্যটা খাচ্ছি, আমার খাদ্যটা যদি হালাল হয়, আপনার জবানটা পবিত্র, আপনার ব্লাডটা পবিত্র, আপনি তখন একবার আল্লাহ তৃপ্তির সাথে বলবেন। বিশ্বাস করুন, এ আল্লাহ বলতেও আপনাকে তখন আনন্দ লাগবে। আর আপনি নামাজে দাঁড়ান, গোটা দুনিয়া চষে বেড়াবেন, কারণ আপনার নামাজের প্রতি দরদই আসে না, ইবাদতের মজাই আপনি পান না। কেন? কি করে পাবেন? কারণ ইবাদত তো নষ্ট হয়ে গেছে, আপনি তো ইবাদতের মতো ইবাদত করতে পারছেন না, নষ্ট হয়ে গেছে ভেতরে। আপনি হারাম খেয়ে খেয়ে, হারাম খেয়ে খেয়ে, আমরা হারাম খেয়ে খেয়ে জবানটাকে অপবিত্র করে ফেলেছি। কি নেই? সুদ, ঘুষ, তাড়ি, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, 14 গোষ্ঠী, আর কি বাকি আছে মুসলমানের খেতে? খাই, বলেন না, যেগুলো বললাম খাই, চিন্তা করেন। এরপরেও আল্লাহ 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 করবো, অতটা সহজ নয়, অতটা সহজ নয়। মুসলমান একটু ভয়ও লাগে না? আপনি যখন হারামটাকে খাদ্য হিসাবে গ্রহণ করছেন, এক লুকমা সুদ খাচ্ছেন, এক লুকমা সুদ আপনি কিসের আশায়? দুনিয়ার সামান্য কিছু শান্তি উপভোগ করবেন বলে, তাই তো? নাকি অন্য কিছু? দুনিয়ার পার্থিব উপার্জনের জন্য। ও ভাই, আপনি যে অসৎ পন্থায় আপনি উপার্জন করতে চাইছেন, বিশ্বাস করুন ওটাই আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন। আপনি সৎ পন্থায় আসলে পরে আপনি ওটাই পাতেন। আপনি যদি সৎ রাস্তায় উপার্জন করেন, সেখানেও আপনি ওটাই পাবেন। আপনি কেন অসৎ লাইনে আসতে চাইছেন? আপনি সৎ পন্থা দিয়ে অবলম্বন করুন। খেয়ে খেয়ে জবান মোটা, কথা বুঝতে পারেন না? এক লুকমা সুদ, ওলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করবেন, সুদখোরের অনেকগুলো গুনাহ, তার ভেতর থেকে সব থেকে নিকৃষ্ট এবং ছোট গুনাহ হলো যে ব্যক্তি সুদ খায়, তার সব থেকে কম মানে পরিমাপের গুনাহ যেটা ঘোষণা আছে, সেটা হলো সে যেন তার মায়ের সাথে জিনা করে। কি করে তুমি পারো? তুমি না মুসলমান, কি করে তুমি পারো? সব থেকে ক্ষুদ্র গোনা যেটা সুদখোরের, এক লুকমা পরিমাপের যদি সুদ খেয়ে নেন, 1 টাকা পরিমাপের সুদ, তার বিনিময়ে তুমি তোমার মায়ের সাথে জেনার ভাগীদার হয়ে গেলে। সুদখোরের গোনা, সে যেন তার মরা ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়। ছি 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 ছি, ভয় লাগে না? আসবে কোথা থেকে? দিল মুর্দা হয়ে গেছে আমাদের, দিল মরে গেছে। তুমি কি জানো মুসলমান, ও ভাইয়েরা, তোমার আমার পীর ফুরফুরি সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালামাতুল্লাহ علينا وارتفع
رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامات الله হইল আল্লাহ আরো মালি পোহালো দুঃখের ওই রজনী করিলে জগৎ অনুরাগী আমিনার নয়ন অনের মনি আনবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ हमको ओ बुलाना काबा को हमको दिखाना हजरे अस्वद को चुमाना फिर मदीने को ले जाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह সবাই লাইন দিয়ে বসে যান ইয়া রাব্বি লাইনে বসেন দোয়া চাই যে যার মনের আশা আমার আল্লাহকে জানাই আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওগো রব্বুল আলামিন দয়াময় মাওলা মাবুদ আমাদের মালিক আমাদের আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের খালিক আপনি আমাদের রব আপনি আমাদের রিজিক দাতা আল্লাহ আপনি রোগদাতা আপনি শেফা দাতা আল্লাহ আপনি রব আপনি সব ওগো মালিক তোমার দরবারে গুনাহগার বান্দারা দুইখানা করে হাত নিয়ে হাজিরা দিয়েছি আল্লাহ আয় আল্লাহ পাক খাস করে হাত ওঠানোর পূর্বে দীর্ঘক্ষণ ধরে গুনাহগারদের জবান থেকে যা কিছু আলাপ আলোচনা করিয়েছেন আল্লাহ পাক কোরআন সুন্নাহ অনুযায়ী ইজমা কিয়াস অনুযায়ী যা কিছু আলাপ আলোচনা আমরা করেছি আলোচনার মধ্যে ভুল ত্রুটি বিয়াদবিকে আল্লাহ আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন আল্লাহ আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে দীর্ঘক্ষণ আমার ভাইয়েরা আল্লাহ এই মাদ্রাসার জন্য যে যতটুকু পেরেছে সাহায্য এবং সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছে আয় আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ অনেক বাবাজিরা আমার তাবারুকের জন্য আগিয়ে এসেছে আল্লাহ আপনি তাদের দানগুলিকেও কবুল করবেন আল্লাহ এক কথায় সবটুকু ব্যবস্থাকে আল্লাহ আপনি কবুল করে নিন যা কিছু সব দান করবেন মালিক সেই সব সর্বপ্রথম আকায়ে নামদার মুফাখিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছায় দিন হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবা ইকরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরদের পাক আরওয়াহে সওয়াবখানা পৌঁছায় দিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশারায়ে মুবাশশারা খুলাফায়ে রাশিদিন तमाम নবীন সিদ্দিকীন শুহাদা সালিহিনদের পাক আরওয়াহে পৌঁছায় দিন খাস করে
হিন্দুস্তানের অলিতে গলিতে যত অলি বান্দা মাহবুব বান্দারা শুয়ে আছেন, তরিকার ইমাম, মাযহাবের ইমাম হুজুরদের পাক আরওয়াহের সওয়াবখানা পৌঁছায় দিন। আল্লাহ পাক মেহেরবানি করে সওয়াবখানা নিয়ে ফুরফুরা শরীফের জমিন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াবখানা পৌঁছায় দিন। আল্লাহ পাক আমার হুজুরের 5 কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণের পাক আরওয়াহে সওয়াবখানা পৌঁছায় দিন। খাস করে ফুরফুরা শরীফের জমিনে যত ওলি বান্দা, সুহাদা বান্দা, হাজি বান্দা, গাজী বান্দা, আফদাল বান্দা শুয়ে রয়েছে, আল্লাহ সকলের পাক আরওয়াহে সওয়াবখানা পৌঁছায় দিন। আল্লাহ পাক আপনার ওলি বান্দাদের নেক নজর, আমার দাদা পীরের নেক নজর আমাদের সকলের নসিবে করে দিন। খাস করে তাম পৃথিবীতে আমার দাদা পীরের যত মুরিদ, যত খলিফা, খলিফার ছেলে, মুরিদের ছেলে, আত্মীয় স্বজন, মুহিব্বিন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, ওপার বাংলা এপার বাংলা, খাস করে মালিক আমার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরার শাহ মখদুম সুলতান বালকি হুজুর সহ যত আল্লাহর ওলি শুয়ে রয়েছেন, সকলের পাক আরওয়াহে সওয়াবখানা পৌঁছায় দিন। আল্লাহ পাক ওলি বান্দাদের রুহানি ফয়েজ আমাদের সকলের নসিবে করে দিন। খাস করে ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের দিনে আমরা যারা হাত তুলে আমিন 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 করি গো মাবুদ আল্লাহ, আমাদের মধ্যে অনেকের বাপ নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আজ অনেকেই অন্ধকার কবরের মানুষ হয়ে গিয়েছে গো আল্লাহ। জানি না কবর তাদের সাথে কি আচরণ করে চলেছে আল্লাহ। কবরের খবর তো আমাদের জানা নাই গো মাবুদ, তোমার আলিশান দরবারে তাই আমরা তাদের উত্তরসূরি হয়ে ভিক্ষুকের মতো আরজু জানাই গো মাবুদ। ও আমাদের মালিক, ও আমাদের মাওলা, ও গো আমাদের রব, ও গো খালিক, ও গো মালিক, ও গো আল্লাহ, আমাদের চলে যাওয়া বাপ মা, দাদু দাদি, নানা নানি, আলাওয়াজদার, আত্মীয় স্বজন সকলের রুহে সওয়াবখানা পৌঁছায় দিন। আল্লাহ পাক বিনিময়ে প্রত্যেকের কবরগুলা নূরুন আলা নূর বানিয়ে দিন। প্রত্যেকের কবরকে আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাত বানিয়ে দিন। প্রত্যেকের কবর বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। ময়দানে মাহশারে যখন উঠাবেন আল্লাহ আমার ওলি বান্দাদের দলভুক্ত করে আপনি তুলবেন, আপনার হাবিবের সুপারিশ শাফাত নসিব করে দেবেন আল্লাহ। বেহিসাব বেকিতাব আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউসটা নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ বাকি জিন্দগি নেক আমল করবার তৌফিক দেন আল্লাহ। শয়তানের ধোঁকা ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ আল্লাহ আমরা আপনাকে ভুলে গেছি গো আল্লাহ। আল্লাহ পাক শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করে নিন আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের প্রত্যেকের কলিজায় আপনার মহাব্বত, আপনার হাবিবের ভালোবাসা পয়দা করে দিন আল্লাহ। আল্লাহ পাক যেভাবে ইবাদত করলে আপনি খুশি হবেন, আপনার হাবিব সন্তুষ্ট হবে, সেইভাবে ইবাদত আমাদের সকলকে করবার তৌফিক দিন আল্লাহ পাক।
এতগুলো ভাইদেরকে নিয়ে হাত উঠিয়েছি রাতের অন্ধকারে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকেই কিছু না কিছু তো মনে আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, যে যা আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের আশাকে আপনি পুরা করবেন আল্লাহ। আল্লাহ পাক কাউকে খালি হাতে ফিরাইয়ে দেবেন না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মুরব্বী অনেক হায়াতে আছে, শরীর অসুস্থ আছে, আল্লাহ পাক তাদের মনের আশাকে পুরা করুন, শরীর আল্লাহ সুস্থতা দান করুন। আয় আল্লাহ, তাদের হায়াত কিসমতকে দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ, বিমারকে শেফা করে দিন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের পরিবারে রহমত নাজিল করে দিন আল্লাহ। এতগুলো ভাইদেরকে নিয়ে হাত তুলেছি, যে যেরকম কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের কামাইতে আল্লাহ আপনি বরকত নসিব করুন আল্লাহ। অনেকে দেশে আছে, অনেকে বিদেশে আছে আল্লাহ। আল্লাহ, আমাদের বাচ্চাদের যারা বিদেশে আছে তাদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, বড় আশা নিয়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আল্লাহ তারা বিদেশে পড়ে রয়েছে আল্লাহ। আল্লাহ, আপনি রেজেকে বরকত দান করবেন আল্লাহ। আল্লাহ পাক অনেকে বিদেশে যাবার নিয়ত করেছে আল্লাহ, তাদের মনের আশাকে পুরা করে দেবেন আল্লাহ। আল্লাহ, কাউকে খালি হাতে ফিরাবেন না আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাদ্রাসা মাহফিলকে কবুল করে নিন। এই মাদ্রাসা, এই মাহফিল গ্রামবাসী, এলাকাবাসী, কবরবাসী সবার জন্য নাজাতের আপনি ওসিলা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ, মাদ্রাসা যারা খেদমত করে চলেছে আল্লাহ তাদেরকে কবুল করবেন আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে কবুল করে নিন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দরবারে লাগিতে আরো দোয়া চাই। মরণের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের সকলকে যাবার মতন তৌফিক দিন আল্লাহ পাক। মাঝে 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 আমার নবী পাকের চাঁদ চেহারা মুবারকটা স্বপনে স্বপনে দিদার নসিব করাবেন আল্লাহ। আল্লাহ পাক, যতদিন না হাবিবুল্লাহ চেহারা আমাদের জিয়ারত হয় আল্লাহ আমাদের মউত দেবেন না আল্লাহ। আল্লাহ পাক, আপনি আমাদের মউত দেবেন না আল্লাহ। ঈমানের সাথে দুনিয়াদারি ঈমান নিয়ে যেন আপনার ডাকে সাড়া দিতে পারি, তৌফিক দান করুন। মরণের সময় প্রত্যেকের জবান থেকে কলেমা শরীফটা জারি করে দেবেন আল্লাহ। আল্লাহ, কবুল করে দেন আল্লাহ। আল্লাহ, আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, ফিরাই দেবেন না আল্লাহ। আল্লাহ, যা চেয়েছি, যা চাইতে বাকি আছে আল্লাহ আপনি আপনার রহমতে তা পুরা করে দিন। আপনার রহমতের খাজানা থেকে আরো বেশি 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 করে আপনি দান করে দিন আল্লাহ। আপনার বান্দাদের মনের চাহিদা আপনি পুরা করে দিন আল্লাহ। আপনার হাবিবের খাতিরে কবুল করে নিন আল্লাহ। আপনার বন্ধুত্বের খাতিরে কবুল করে নিন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।